আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে পাসপোর্ট সাইজ ছবি থেকে স্টেম সাইজ করতে হয়। আমরা যারা নতুন আছি বা নতুন কাজ শিখতে চাচ্ছি তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে। তাহলে চলুন দেখে আসি কিভাবে পাসপোর্ট সাইজ ছবিকে স্টেম সাইজ করতে হয়। বন্ধুরা, তার আগে একটি কথা বলে নেই, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা চলুন মূল ভিডিওতে চলে যাই। বন্ধুরা, আমার এই ফটোটি হচ্ছে পাসপোর্ট সাইজ ফটো। পাসপোর্ট সাইজ কিনা আমি আপনাদেরকে প্রমাণ করিয়ে দিই। আমি দেখুন ওয়াইড দিয়েছি 1.5 আর হাইট দিয়েছি 1.9। আপনি এই জায়গায় 1.9 এর জায়গায় 2.0 দিতে পারেন। আমি এই মাপটি দিয়ে আমি পাসপোর্ট সাইজ ছবি করে থাকি, তাই আমি এই ছবিটিকে এখন ক্রপ করে আপনাদের দেখাবো। দেখুন আমার খাপে খাপ মিলে গিয়েছে, আমার এই ছবিটি পাসপোর্ট সাইজ করা রয়েছে। আমি এই ছবিটিকে এখন একটি নিউ পেজে রেখে দিব। নিউ পেজ নেওয়ার জন্য আমরা ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করে বন্ধুরা এই জায়গায় দেখুন উপরে নিউ লেখা আছে, আমরা নিউ ক্লিক করে একটি নিউ পেজ নিয়ে এই ফটোটাকে আমরা পাসপোর্ট সাইজ ফটোটাকে আমরা কী করবো, নিউ পেজে রেখে দিলাম। রেখে দেওয়ার পর বন্ধুরা এই ছবিটিকে আমরা দুটিভাবে আপনাদেরকে স্টেম সাইজ করে দেখাবো। প্রথম ওয়ে হচ্ছে আমরা যদি ওয়াইট এই জায়গায় 0.8 দেই এবং কি হাইট যদি 1.0 দেই, তাহলে আমরা এই জায়গা থেকে আমরা একটি স্টেম সাইজ ছবি ক্রিয়েট করতে পারবো। বন্ধুরা, আমরা যদি এখন কিবোর্ড থেকে ইন্টার অথবা এই জায়গায় দেখুন টিক চিহ্ন দেওয়া রয়েছে, এই টিক চিহ্নতে যদি ক্লিক করি তাহলে আমার এই ছবিটি ক্রপ হয়ে যাবে। আমি ক্রপ করে দিলাম। ক্রপ করার পর বন্ধুরা এই ছবিটি এখন আমার স্টেম সাইজ হয়েছে কিনা তা প্রমাণ করার জন্য আমরা মুভ টুলে ক্লিক করব। মুভ টুলে ক্লিক করে এই ছবিটিকে আমরা এই পাসপোর্ট সাইজ ছবির কাছাকাছি রেখে দেব। দেখুন বন্ধুরা, আমরা এই ছবিটিকে স্টেম সাইজ ছবি করে ফেলেছি। এখন আরেকটি ওয়ে আপনাদের দেখাবো কিভাবে আমরা পাসপোর্ট সাইজ ছবিকে স্টেম সাইজ করতে পারি। আমার অনেক সময় ছবি প্রিন্ট করার সময় ছবি সাজানোর পর আমাদের স্টেম সাইজ ছবি করতে হয়। তার জন্য আমরা এই পেপার থেকে আমরা দেখুন স্টেম সাইজ ছবি কিভাবে করতে পারি। আমার এটা পাসপোর্ট সাইজ ছবি আর এটা হচ্ছে আমার স্টেম সাইজ ছবি। পাসপোর্ট সাইজ ছবিকে আমরা আরেকটি কপি করে নেব। কপি করার জন্য আমরা কন্ট্রোল ওয়াল্টার ধরে আমরা কপি করে নেব। কপি করার পর বন্ধুরা আমরা একটি কপিকে এখন স্টেম সাইজ করে নেব। বন্ধুরা, আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল টিতে ক্লিক করব। কন্ট্রোল টিতে ক্লিক করার পর বন্ধুরা দেখুন ছবির চতুর সাইডে একটি রাউন্ড দেখা যাচ্ছে। এই রাউন্ড থাকা অবস্থায় আমরা কি করব বন্ধুরা, এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে আপনি একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা হাতের বাম সাইডে যে এর বাম সাইডে 100% দেওয়া রয়েছে, এই 100%টিকে আপনি সিলেক্ট করে এই জায়গায় 55-56 যাই দেন না কেন আমি 55 দিয়ে দিলাম। 55 দেওয়ার পর আমি কিবোর্ড থেকে এন্টার অথবা টিক চিহ্নতে ক্লিক করে দিব। দেখুন বন্ধুরা আমার ছবিটি এখন স্টেম সাইজ হয়ে গিয়েছে। দেখুন আমার ছবিটি এখন স্টেম সাইজ হয়ে গিয়েছে। এভাবে আপনি দুইভাবে পাসপোর্ট সাইজ ছবিকে স্টেম সাইজ করতে পারবেন। আশা করি আমার ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি দেখে আপনি কিছু শিখতে পারেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি বাজিয়ে দিবেন, একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।